মরহুমা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি 1971 সালে দেশের বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হওয়ার পর যেভাবে সারা জীবন কষ্ট করে তিনি সন্তানদের মানুষ করেছেন, আমার পাশে তার সন্তান, দুই সন্তানই আছে, এবং তারা দুই সন্তানই দেশে কিন্তু আমাদের সংস্কৃতি জগৎ বলেন এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন বলেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন অবদান রাখছে। পান্না কায়সার একাধারে লেখিকা ছিলেন, তিনি সংগঠক ছিলেন, খেলাঘরের তিনি সভাপতি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার বহু গ্রন্থ, তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তিনি আজীবন গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য হিসাবেও 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার প্রতি এই জন্যই শ্রদ্ধা, গভীর ধৈর্য, তার যে ধৈর্য এবং সংসার পাতার 2 বছরের মাথায় স্বামীকে হারিয়েছেন, 2-2.5 বছরের মাথায়, এবং হারানোর পর তিনি আর সংসার আবার নতুন করে পাতেন নাই। সন্তানদের মানুষ করেছেন, কষ্ট করেছেন সারা জীবন, এবং গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার সাথে থেকে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেটি 75-এর পরে হারিয়ে গিয়েছিল, অবদমিত করা হয়েছিল, সেটাকে শানিত করেছেন। আমি মনে করি আমি ধারণা করি নাই যে এত তাড়াতাড়ি তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন। তিনি সেভাবে অসুস্থ ছিলেন, আমি শুনিও নাই। হঠাৎ করেই তিনি চলে গেছেন। তার যদি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশতে রাখেন, সেই প্রার্থনাই করি। দাঁড়িয়ে তার প্রতি দোয়া করছেন। আমিন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।